তুই আরে 95টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে দিই, আল্লাহ তোমার জন্য আমাকে এই গালিগালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি, ওই স্যারে খাড়া আজ জাগা মতে দিচ্ছি, বেড়ে বলে মিলছে খাড়া কিতা লেগছে, শেষ করে দিন তো বলে রাইতেন না 102 আছি ইয়ানো 102 সুখে। হ্যাঁ, ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেখছি হাতে, আইডির নাম কইলাম না, গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেখছে ফ্রিতে করা যাইব নি, তারপর আরোগ্য লেখছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেখছে কমেডি বক্তা, আরোগ্য লেখছে কত হবে বড় ভাই, আরোগ্য লেখছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেখছে হুজুর ফিস কত, আরোগ্য লেখছে দাম পড়বে কত, আরোগ্য লেখছে হজরত জয় বাংলা, আরোগ্য লেখছে কৌতুক করা যাবে নি, যেটা প্রতি কৌতুক কত করি নেন, তারপর আর পরের গা লেখছে কত, আরোগ্য লেখছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেখছে ফিস কত, আরোগ্য লেখছে টাকা কত লাগবে, আরোগ্য লেখছে বাজেট কত, মানে তবু সবাই টাকা আমরা লই যাই এর গা, তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না, আরোগ্য লেখছে, আরোগ্য লেখছে মাশাআল্লাহ রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লিখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এইভাবে 172 গা ভালো কমেন্টস, তারপরে আরোগ্য লিখছে জাহাঙ্গীর আলম নামে, আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে, হাসলি হাসলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যে এই যে মাহফিলের কারণে পুরানা গ্রাম বইতালি নাই নাই এগুলা চলিয়েছে বাপের বাড়িতে, একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘরে, আমি লিখছি তাফসির মাহফিলের 60টা উপকার বজিরা চলিয়েছে, আর আব্বার ভাই তো আজকে ওয়াজ তো বাইরা তো সিটিং ইসরাইল্লা ভাই হাতে গোস্ত হাসকে দিল, বোন বাগিনে আইসে খাওয়াম তো লাগবে, আজকে একটা কত সুন্দর মিলন বেলা, এটা কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আঙ্গ মানিজ্ঞা দাবাত দিলে হাইবি কত দূরে থায় চলিয়েছে মাহফিল এলাকা গাড়ি তো নামিয়ে চলিয়েছি, এটা একটা মিলন মেলা। কোরআন কেন বলা হয় মানে মাজমু, এটা একটা জনসভা, এটা একটা মিলন মেলা। এই কোরআনের পাগলেরা আমারে লক্ষণপুর থেকে আমারে 12-14টা ফলা না গাই এনেছে, আমি তাকে মারতাম দিচ্ছি, তোরা কিনলে আইলি, তোকে কষ্ট হইব, তোরা যদি অ্যাক্সিডেন্ট করস তাকে কাছে ঈদের মতো লাগে। আল্লাহ কোরআনের মাজমা তাফসীর মাহফিলের সুধা তোমার যে অলি দিয়ে গেছে আল্লাহ, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই তাফসীর কোরআন মাহফিলের মাজমা কিয়ামত পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে আল্লাহ। তাবলীগের দিনের ভাইয়েরা, আওয়ামী ভাইয়েরা প্রত্যেকে মাহফিলগুলো জমানোর জন্য পরিশ্রম করে, দিন পৌঁছানোর জন্য, আর তুই এগুলা কস ব্যবসা, ব্যবসা কস, পয়সা ছাড়া তেল ছাড়া আমার গাড়িটা চলে, কথা কয় না চলে। এখন তো তুই মেতাইতেছি, আমিষ না খাইলে প্রোটিন না খাইলে তুই মেতাবো কেমনে? কোন কাজে পয়সা নাই? আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি। হ্যাঁ জান্নাত, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা তোর ব্যবসায় কথা কমে দে, ব্যবসা করবি না আমার লগে আয়। আল্লাহকে কেমনে করতাম ক? ব্যবসার পলিসি হলো দুইটা, তুই আগে মাল দিবি জান দিবি, তুই দিবি ট্রানজাকশন দুইটা, আমি একটা ট্রানজাকশন দিব, আমি তোর জান্নাত দিব। আল্লাহ আগে মালের কথা কইছে, আল্লাহ জানে বিলালে আর মুরাদে 5 কিতাব দিয়ে লেছে আগে, আল্লাহ জানে দে বেডিরে কোবাই আথালা দিছে, তবে নেটি ব্যাগ সারে না সারমি নেই বাংলা বাজার তো নদনা বাজার তো আইবার সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে, আতের মধ্যে কিতাব বেনেটি ব্যাগ, ডাকাতে ক ম্যাডাম বেডরি ব্যাগ ছাড়েন, ক ছাড়ন যাইতো না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত আছে, মাল দিত না, কি দিত না? মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে আগে মালগুন দিয়ে এলাম, তা আল্লাহ নিজেই তো ব্যবসায়ী, আগে মালগুন দিয়ে এলাম। এই জন্য আমরা কই তুই ওয়াজ শুনবার আগে আগে আঙ্গুরে মালগুন তুই এলা, তাহলে বুঝিম তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা। আর টাকাগুলো দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি, সবাই ডাক বাংলা করছি, তারপরে কক্সবাজার হোটেল করছি, হেন হলাম থাই শিক্ষা সফরে যে কিতে কিতে করে। একটা ফিস সাহেবের দেখা বাংলাদেশে, একটা ওলামায়ে কেরামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে, করছে নি? বড় জোর করলে এটা করতে পারে, বিয়ে সাইলেন করছে, সাইগা নারীরে বাগে যোগে দিয়ে দিছে, খা তোরাও খা আমিও খাই।
হয়তো দোষ ধরলি ধরতে বিয়ার মতো নিয়ামত সুন্নত এটা দুনিয়াতে আর না, এটা কোনো তোরা ডরে করতি না। আমি মানিক বেড়ে যতই বুঝে শুধু বাবির ডরে আর কই বোধ ওয়াজ যাতে বাইত না শোনে। কথা ক আলেমেরা ব্যবসায়ী, কথা কয় না ব্যবসায়ী, কেন গালিগালাজ করো বন্ধু? আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও। তো নবীদেরকে গালি দিছে 40টা, কয়টা? নূহ আলাইহিস সালামের গালি দিছে কত? তুমি ভাবলি কেনা মফিস। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। নূহ তুমি ওয়াজ করো, তুমি কি রুজুর, তুমি তো আমাদের মতো মানুষ। ফাকালাল মালাউ মানে তার গ্রামের সর্দার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। মালাউন মানে নেতা, মালাউন মানে নেতা। তার দেশের রাষ্ট্রের তখন নেতারা কইছে তুমি এত বড় হুজুর। নূহ কি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক এত বড় বক্তৃতা দিও না, থামো। এটাও একটা গালি। 2, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়। ও নূহ তুমি আল্লাহ রাসূল হইলে, আল্লাহর লগে তোমার এত গুড টার্ম থাকলে, এ বড় বড় আমাদের চৌধুরী ভুঁইয়া মজুমদার, বড় বড় ভাই কেডার ভাই, এ যারা মুন্ডা ছাড়া চলে না আফুর লগে, এরা চলছে তোমার লগে যেটা চলে এটি কি বেল আছে? বাদিয়ার রায়। ওই সেফুদা কয় দে এ গরিবেরা গোস্ত খায় আর দেখা দেয়, গরিবেরা তোরা গরিব। এই নবীদেরকে গালি দিত, তোমার লোক তো গরিবেরা হাঁটে। আর আমাদের ভাইয়ার সাথে না আমাদের কত ভাইয়ার থাকে, ভাইয়া বিজনেসম্যান, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে, অমুক নায়িকা নায়করা থাকে, ভাইয়ার হাত অনেক লম্বা। এখনো হুজুরদেরকে দেখ হুজুর বাড়িও না, বাগলা খুলি এলে তোমার ফিসে দি ফিডা দিলে কেউ থাকতো না কেন্দ্রে, কয়নি? এই গালিগালাজ গুলো আগের থেকে ছিল। 3, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাত। আমরা ম্যাজিস্ট্রেট, আমরা বিচারপতি, কত কিছু, তুমি হুজুর কি জানো? তুমি কি জানো? এটা একটা গালি দিচ্ছে নূহ আলাইহিস সালামের। 3 নম্বর তুমি মিথ্যুক। 4 নম্বর বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি মিথ্যুক। নবীর কি কর? মিথ্যুক কর। আহা নাউজুবিল্লাহ। শোনেন মজার ওয়াজ। হুদ আলাইহিস সালামের 5 নম্বর গালি কর তুমি বোকা। ফি সাফাতিন, মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাতিন। আমাদের দেশে সবচেয়ে বোকা হলে তুমি কি এর ইসলাম প্রচার করো? নবীগণ বোকা? যারা ক্যামেরা বানাইছে এই যুগে, কম্পিউটার বানাইছে, মাইক বানাইছে, বিমান বানাইছে, এরা চালাক। এরা কি চালাক? আর আমরা যে 800 আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া 1000 কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি, আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে 5G 800 আজিমের, আমাদেরকে সবাই বেকুব বলে। আসলে এই জগতের সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। সালাককে আলেমেরা, সালাককে তোর এই একসময় কারেন্ট ছিল না, ভবিষ্যতে থাকতো না। ক্যামেরা একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। হযরত নেট শরীফ একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। গুরি গাড়ি ওহির আলেম থাকবো, ওহির ধারক বাহক যারা তারাই থাকবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়? মজার কথা শুনেন, ভালো লাগবে। আর কৌতুককারী কমেডি হুজুর এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের। ক্বালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। তুমি কি আসলে ইসলাম লই আইছিলেন ইব্রাহিম, নাকি তুমি কমেডি করো? আফসারি হুজুরের কমেডি কয় না? কয়নি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কমেডি করতো। উনি সব কিছু আবার মুখ দিয়ে ওয়াজ করতো না, কিছু সিস্টেম করতো। সাইফুল্লাহ মনির ভাই দেন না হাত দিয়ে ফিকা ফোলাতে স্টাইল। এটা কি আশেপাশে কথা বললে ধাম ধাম করে এত মারবি, তোর আল্লাহ জেহাদের সওয়াব দিব। বেয়াদব টেয়াদব থাকার দরকার নাই, ছাত্র কিছু কমে যাস না। আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে আমাদের ইউটিউব গুলা, এটার বরকতে তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে যাবে। বাংলা ভাষাভাষী কানাডার আমার আম্মাজিরা ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, কুয়েতের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, সিঙ্গাপুরের ভাইয়েরা, মালয়েশিয়ার ভাইয়েরা শুনবে। তুই কেন ডিস্টার্ব করস আমাদের? আল্লাহ তোমার প্রতি আমরা খুশি,
তুমি তোমার বাণীগুলো প্রচার করার আমাদের জন্য ব্যবস্থা রেখেছো। পড়ি আমরা আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় বন্ধুরা, তো উনি সব কিছু ওয়াজ শুরু করতো না, কিছু সিস্টেমে করতো। ওনারা কথা চলেন মেলা যায় রে ঠেলা খায় রে, বাংলা বাজার মেলা চলেন না। উনি কাছে চলো না, অর্ধেক পথ তো চলিয়েছে করে মন ভালো না, আমার মনে ভালো না। এবার আসি মন্দিরে খোদালিরে কোবাই সব জয় বাংলা করে এলেছে। বড় ঘরের আজ দিছে, বড় ঘর ফাঁসার ভিতরে তো বাঁশ আছে, খেরের বেরিয়েছে শাড়ি ভরা। কি বুদ্ধি আব্বা, আব্বা সবকিছু ওয়াজ বহুত বছর ওয়াজ করছে, ওয়াজে কাজ হয় না। এবার প্র্যাকটিক্যালি ওয়াজ, প্র্যাকটিক্যাল ক্লাস গ্রাফিক্স পেপারে ডিজাইন করতেছে। খোদা সব শেষ করে বড় খোদা রাখি দিছে। সাইনিজ স্কুলের হকি স্টিক আছে না, লাডি টাডি যা আছে কোদাই এই বড় খোদার ইয়ে ঝুলে রেখছি। তারা বাণিজ্য মেলাতেও আয়, সোনাই মণিতু ওয়ালটন শোরুমে তো আসি, সবাই দেখেছে মন্দিরও ইন্নানিল্লাহ কি রে আঙ্গ খোদা কই। ব্যাগে মিলি কইলো তো খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতো ইব্রাহিম নামে ফলাটা, ওনারা শুধু ইব্রাহিম কইতো সেরে আল্লাহ ক সে, তোমরা বলতেছো ইউকালু ইব্রাহিম, আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউম, তোমরা তারে শুধু একটা মানুষ কও, শুধু ইব্রাহিম নামে একটা লোক। আমি আল্লাহ ক আমার ইব্রাহিম একটা জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি, দা ফাদার অফ নেশন, লিল্লাহি তাকবীর কসা। গ্যারামজ্ঞ হলা দাইল আল্লাহর কাজ করে, ইসলামী আন্দোলন করে। ব্যাগে কয় গোষ্ঠীর মধ্যে ইডা নাই, তুই কত দল করস, ইবিল করস, ইবিল তুই বেশি বোঝাস। তুই 71 সাল 51 সাল 52 সাল দেখছ, তুই এত ইবিল করে কি দিছে। কিন্তু হোলাইকাতে হেদায়েত পাই গেছে, এটা বুড়িয়া জানে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাজা তার দেন না, নাই রে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরো পৃথিবী জয় বাংলা করে থইছে, বুড়িয়ারা তো বোঝে না, নমরুজা সোরাও বোঝে না। আমার আব্বারে আল্লাহ এমন নূর দিছে, ইন্টারনেট কানেকশন লাগাই দিছে, আব্বারে এমন অস্ত্র দিয়ে দিছে, পারমাণবিক অস্ত্র, এই লেদা বয়সে এনে বোমা মারি দিত। সুবহানাল্লাহ কও। এটা জাতীয় মেলা, জাতীয় অনুষ্ঠান, শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে যাইবে, প্রত্যেক সময় কইতো মা আরে কত লই যান। আমার আব্বা প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট জেনারেল, গুম খুনের সাথে জড়িত আমার আব্বা। আমার আব্বারে কন না রাজারে চাইতাম, আর নগো বড় কথা নমরুজ্জা ডাকাইতেরে চাইতাম। তো ওয়াইফে বুঝায় কর সাপ কত লনা ফলাডারে, কত তোমার ফলার বাইল বালা বুঝা যায় না, ফলা ছোট হইলো, ফলা মুখের উপরে কথা কয়, ওলা ফটফটায় বেশি কথা লন না। আমাদের ছেলে একটু মেলাতে যাইতে চায়, কোন এই ফলারে আমার সন্দেহ হয়। আসলে তো সন্দেহ হয়েছে, ঠিক আছে না? সন্দেহ বের হর সবগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিতে কিতে হয়ে গেছে গা। ঘটনাটা এটাই করবি, তুই বালা হুজুর আনবি কত, যে হুজুর কোন বালা বেগ করে এইভাবে বক্তৃতা দিব। তুই যে কোন ভালোবাসো সেই হুজুরের এটি কইতো তারা করে দাওয়াত দিলে মানুষ হাসগো হইব। কারণ ওহির একটা নূর আছে, তো সঠিক কথার একটা নূর আছে। তো এখন তোমার ফলার বাইল ভালো না, আচ্ছা গামছা একখান লইল, কামালে দোয়ানের লগে দিত, জসিমে গামছা বেছে, ওলা কিছু কইতো লাগলে ওলারে গামছা দি বান্ধিয়ে লই, তো হোলাগারে মেলা লন, সংসদ ভবনে মেলাটা কত দেয়। হযরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা কত চাইব, খোদা চাইব, খোদাকে ইচ্ছা। এবার আব্বা আম্মার লগে, আব্বাকে আজুরগে ডাকায় সন্ত্রাস, আর মা তো আছে, দোনোকার হাত ধরি ইব্রাহিম আলাইহিস সালাম তুত্তুরে তুত্তুরে চলে রাজপ্রাসাদে আইছে। হযরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা বুঝছেন, এত তো এমনি বহরিছি, ব্যাকে সেজদাতে প্রণাম দেয়, ওরে ওরে রে মারার লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা মার লগে রানিং ভাবে চাইতে আছে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। আব্বা আম্মা দোনোকার প্রধান সেনাপতি তো তার আব্বা নমরুজ্জার জিরবা শুকে গেছে, মাগো ওলা তো এতক্ষণ কোনো কথা কইল না, এতে জানি কিতা কইব, কহে কয়তে কালা না, ও গামছা লো বাঁধাতে রে। কিন্তু আব্বা তো বোমা দিছে উড়াই, গামছা লো, গামছা লই লাভ কিতা, কারবার তো খেলা দিছে আমার আব্বা। এই জন্য এর চেয়ে একটা আব্বা হয় আপনি খুশি নি, এর চেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জাতির আব্বা ভাই আপনি খুশি নি? তা আব্বাতে তুই বছরে বছরে বানাস, ডিসেম্বরে ডিসেম্বরে বানাস, কথা ক তোর আব্বার ডিসেম্বরে নি ফয়দা হয়, কথা ক
আমি আপ জাননে দিছি এর সামনেটারে মার কথা কও সামনে হিসেছে সামনে দে বুড়িগা টুড়িগা এমনি তেসা কথা কও আল্লাহ তোর আব্বা নাজিল করে দিছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম তোর আব্বা ডিসেম্বরে নাজিল হয় তোর আব্বার আব্বা ঠিক আছে নি খবর লই সত্যি তুই কথা কও আয় ইব্রাহিম খলিলুল্লাহরে পাইলে কলজার মধ্যে লইতাম আব্বাও আয় আপনারে কলজার মধ্যে ধরে লিখছে আপনার ছাড়িয়েন না আয় আগে কলজা ঠান্ডা করি আল্লাহ কেমন একটা আব্বা তুমি আমাকে দিয়েছো আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইব্রাহিম আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি লিল্লাহি তাকবীর এরপরে ব্যাগে ফুজাতুন ধরল তে না ফলাইগে না ফাডার করে বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে পত্রিকাতে ফেসবুকে আঙ্গ খোদালের বিরুদ্ধে কইতো নিশ্চয়বোধ হাতে ঘটনাটা ঘটাছে ব্যাগে অস্ত্র সাইনিজ করে হোকে স্টেক রামদালে আইছে এই ইব্রাহিম ঘটনা তাহলে এডি খেলা অর্ধেক তো তুই আল্লাহ নতনা বাজার তো ফিরিয়ে আইছো তুমি এটা করছো ও কইনা নিলে ঘটনা ও সং দিচ্ছ হ্যাঁ ঘটনা খোদা ভাঙছে কে কারে ভাই খোদা ভাঙবো খোদা সারা পৃথিবী সেভ করে খোদারে আবার কাটবো কে কোবাইবো কে কনা এডি কইও না তুমি আসল কথা গাঙ্গ খোদাড়ি কি এডি জব করছে কে ভাঙছে কে ঠ্যাং ভাঙছে কে কল্লা খুলিয়ে লিছে কে মন্দিরের কি অবস্থা সব খোদা শেষ একটা বড় খোদা রয়েছে কইনা নিল্লা এই বড় খোদা কেমনে রইলো তার কি অবস্থা তার কাছে যে মূর্তি ভাঙি গেছে যে সন্ত্রাসী তার বড় খোদার কাছে কুড়েল লটকে রেখছি কত তাহলে বেশ রাজসাক্ষী তো আছে আইজিবি মামুন সাহেবের মতো অসুবিধা নাই তো তাহলে বড় খোদার জিজ্ঞেস করেন হে জড় পদার্থ হে কেমনে জানে এন কে কোবাকুবি করছে তাইলে জড় পদার্থরে যারা পূজা করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব তাহলে তুই এ ঘটনা করছো বোঝেন না যেটার বেল নাই এটার পূজা করে কোনো লাভ আছে আমার আব্বা এই সিস্টেম ওয়াজ করতো আমার আব্বার এই জন্য তারা করতো কমেডি হুজুর কি হুজুর দেখছেন قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين তুই কমেডি করে বেল্লা নিয়ে আইছো না ওয়াজ করে বেল্লা আইছো নয় লূত আলাইহিস সালামের কইতো ইস কত পবিত্র তার কওমেরা ফোলায় জিনা করতো ফোলায় করলে এটারে কো লাওয়াতাত মাইয়া করলে এটারে কো মুআসাব আর ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার নবীর তরিকা বিয়ে করলে এটারে কো নিকাহ কাম কিন্তু একটাই ঘটনা একটাই খেলাইতেছে কিন্তু নবীর তরিকার করার কারণে এটা হালাল সওয়াব ইবাদত তো এই সবচেয়ে নিকৃষ্ট কাজটা তারা করতো এরা গালি দিত ফেসবুকে দেখছি ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন দেখছি হুজুর কেরা ভিতরে কিতা করে ইয়ান্তি বোরকা লাগাইছে মহিলা মাদ্রাসা পড়ে কিতা করে জানি লূত আলাইহিস সালাম একবারে পবিত্র দিয়া হেমিয়াত দলের লোকেরা কিতা করে আনা জানে ইস কত পবিত্র গালিটা দিত 10 শোয়েব আলাইহিস সালামের গালি দিত ইস নামাজি ওটা নামাজ পড়ে কালু ইয়া শোয়েবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইস দেখছি আমরা নওয়াজি আমরা শোয়েব দেখি নওয়াজ হয় আমরা নওয়াজি ইডি নিয়ে ওয়াজ করে আমরা যে সমস্ত বাপ দাদারা যে দাদা ইবাদত করতো খোদার আমরা আঙ্গরে ওয়াজ করতেছেন আমরা খোদারে থুইয়া লইতাম আমার বাপ দাদা তো মসজিদের ভিতরে খোদারে ইবাদত করছে মূর্তি পূজা আমরা নামাজে এগুলো নিয়ে ওয়াজ করে আমরা নামাজি কয় না সমাজে এত দেখছি কোন দিন ধরে নামাজ শুরু করছে কয়নি এটা একটা গালি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কথা বলতেছি কিনা এই 40টা গাছ দিন 40টা আয়াতে কারে অসংখ্য আয়াত আছে ওই যে আমার খুতবাতে এর শর্ট নোট ইয়ানে রাখি দিছি তো করে শুনাই বললাই তারপরে ইস 12 নম্বর 11 নম্বর গালি খাস মহৎ ব্যক্তি একরামি একগার আমার বালা শোয়েব আলাইহিস সালামের কয় ইন্নাকা লান্তাল হালিমুর রাশিদ তুমি একবারে ভালো মতে আছো তোমার দলে বালা আর আমাদের 200-300 বছরে এতারাতে আসিল ওমক আলী জিন্না তমক আলী জিন্না কোনদিন না হলা আফসারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ শুয়াইব তুমি আল্লাহরে ভাই গেছো তুমি খালি সৎ পথে আছো দেখছেন হকেরে কিভাবে আক্রমণ করে এরকমও এখন আক্রমণ করে কিনা করে তারপরে 12 এই তুমি তো কত টক শো তো কইতে পারো না কথা টেলিভিশনে তুমি টক শোতে কথা কইতে পারো না আইলে বিলে কথা কও তুমি নোয়াখালী হুজুর তোর বাড়ি কুমিল্লা
কথা কও নোয়া খাইলা, নাম রফিকুল্লাহ, চলো তুমি মিললে জিল্লা। তুমি টকশো করতে আরনি, তুমি প্রমিত ভাষায়, প্রমিত বাংলায় তুমি কথা বলতে পারো না। ওই দেখেন কি কয়, কালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। তুমি যত কথা কয় অর্ধেক কথা তো আমরা বুঝি না, ওই আসল কথাগুলো বললে কি কয় বুঝি না, কি কয় তোমার কথা বুঝি না। অথচ নবীগণকে আল্লাহ প্রত্যেক গোত্র থেকে পাঠাইছে, পুরা ওদের ভাষা দিয়েই ওনারা দাওয়াতি কাজ করে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 13 নম্বর গালি দিছে ওনারে, তুমি তো এসকেরা, ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। আরে শুআইব, একটা ঘুষি দিলে আরেকটা লইতানো, তুমি তো এসকেরা। আলেমদেরকে রে কয় হুজুরের সা লাগে কে থড়িয়া মুলবি, হুনা মুলবি, খুঁড়া মুলবি, মুলি সাপ কয়নি, কয়নি। এগুলি গালি কত হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাইতেছে নবীদেরকে কি কি ভাবে গালিগুলা দিছে। একামতের দিনের কাজ করলে আলেমদেরকে গালিগুলা দিবে। হুজুর রেডি থাকুন, থাকুনের প্লুরাল নম্বর থাকুন। 14 জাদুগ্রস্ত, কালো ইন্নামা, কালো ইন্নামা তামিনাল মুসাহহারিন। ও শুআইব, তুমি তো জাদুগ্রস্ত লোক, তোমার কথা ঠিক নেই। 15 নম্বর বেল নাই, কোয়ালিটি নাই। ওয়ামা তাইল্লা বাশারুম মিসলুনা। 16 লায়ার লিডার। ও শুআইব, তুমি নিজে তো মিছা কথা কও, তোমার লগে জিগুন আছে, জিগুনের মসজিদও নেই, তুমি মিছা কথা শিখাও, তুমি লায়ার লিডার, মৃত্যুকের তুমি দলনেতা। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আহারে কোরআন জীবন্ত কথা বলতেছে। তারপরে 17 নম্বর গালি থ্রেড দেয়, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়ামা তাআলাইনা বিআসিজ। ও শুআইব, শুধু আর বাতি যেটা তোমার ফাহাতি করে, কিছু কিছু ওলান তোমার ভক্ত আফসারি ইয়াল্লাহ তোমার গেরামত দাবাত দিছে না, বাগলা হালাইতাম। শুআইব আলাইহিস সালামের কয় ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা, এটাও একটা থ্রেড, বুঝছেন? তোমার লগে কিছু লোক তোমার ফাহাতি করে শুআইব, না তোমারে ফাতরে ফাতরে উড়া লাইতাম, মারি কোবা লাইতাম। হয়নি? এখনো কয় আলেমদেরকে এটা থ্রেড। সাদেক সাদুক সালুম অসুখ কয় হুজুর গেগো কারণের দুনিয়াতে রাষ্ট্রের সব অলক্ষী। এই তিনজনের এই গালিটা দিছে, কালু ইন্না তাতাইয়ারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলিম। মুসা আলাইহিস সালামের এই গালিটা দিছে। হুজুরেরা অলক্ষী, এই হুজুর গেরা নষ্ট করছে বাংলাদেশটা, হুজুর গেরা সব খাইছে। কি রানা মেম্বার হইলাম না, চেয়ারম্যান হইলাম না, কাবি খা কাবিটা, তারপরে কন্ট্রাক্টদারি কিচ্ছুই তো করলাম না। তোরা রোডের কিতা লাগাই দিস, এই লেভেল কত লাগাই দিস, 3 মাসও রাস্তা থাকে না, তো তোরা খাস উল্টা আঙ্গরে গছ হুজুর গেগো কারণে এই অবস্থা। এই নবীদেরকে, অথচ নবীর দোয়ার কারণে পৃথিবীতে জিগাইয়ে এই বাংলাদেশের সব হুজুর সেজদা দেওয়ার মধ্যখান দিয়ে তাহাজ্জুদ ধরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ আপনি আমারে হেদায়েত করেন, আমারে হেদায়েত করেন, রিজিক দেন। আর মুসল্লি করে রিজিক না দিলে, ব্যবসা বাণিজ্য চাক্কা না করলে, কলকারখানা আঙ্গরে বেতন দিব কত? ওলা আবু বকর সিদ্দিক গেছে বিদেশ, দাম মাম কাইল্লা, হেতে যদি মাল না কামায় হেতের বাপে মিলে দৌড়াইব কেমনে? মাল দিব কত? আপনি হাতের রিজিক বাড়াইয়া দেন, রিজিক খুলি দেন। দোয়া করে সব হুজুরেরা, খাস তোরা আর শেয়ানা খাই, আঙ্গ পোবার মুখে কিতা করস, আঙ্গ পোবার মুখে তোরা লাসা লাগাই দি কস বেলা আমরা সব হুজুরেরা খাইছি, কোয়াটা কিতা খাইলাম। এই নবীর করে কয় আমরা অলক্ষী। মুসা আলাইহিস সালামের কয় পাগল। উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে একটা পাগল আছে। আবার ওনারা জাদু করে বলছে, কটা বাজছে? স্লিপ খাইয়ে নিলাম তো, ও 11:30। আচ্ছা তাইলে নবীজিরও এই গালিগালাজ গুলা করছে। গালির সংসদ অধিবেশন, স্পিকার আছিল মাননীয় ওলিদ ইবনে মুগীরা কাদিমাহুল্লাহ তাআলা। সে প্রস্তাব করছে, অধিবেশন কল করছে, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি গালি দেওয়া যায়। মজুমদার বংশের এলাকা মোহাম্মদের গণক কইও
চৌধুরী বংশের এরা ওনারা জিনগ্রস্ত কইও, আবু জাহ্লার এরা কবি কইও, একজনে একটা কেউ জাদুকর, কোনা জাদু তো তার কথাতে তো জাদু নাই, কেউ তার সত্যদ্রোহী, কেউ কইবা তারে সিটিং কইবা প্রতারক নাউজুবিল্লাহ, কেউ তারে মৃত্যুক কইবা, কেউ তারে পাগল কইও উম্মাদ, কেউ তার সাহাবী কইবা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধর্ম প্রচার করে আর ওনার ধর্ম ত্যাগী, মানে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। সরমনার হুজুর বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সাইদি সাহেব বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। প্রথম মামলাটা তো এটা দিয়ে ওনারা ধরছে, ঠিক কিনা? এই ওলীদ ইবনে মুগীরা কেমন এই হারামজাদা, এতে কিন্তু আবার হারামজাদা এই জারুগা এই সংসদ অধিবেশন কল করছে মক্কা মুকাররমা, এই কয়েকটা গালির জন্য অফার আইছে করে এটাতে কস, তারপরে নবীজিরে ঠাট্টা করতো। শেষমেশ আবু জাহ্ল এর বয়স কম, মোহাম্মদের কইবার ক্রিটিসাইজ করবে, হোলাইন মানুষ, হোলাইনে কি বুঝি, হেতে কলেজ ওরা শোনাই মনি, হেতে ইসলাম করে, হেতে সাদেক কাইয়ুব, হেতে কি দেব এই নবীরে কইতো হোলাইনে কি বুঝো। কালা আবু জাহলিন আজাবু আন ইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুকিন নাবিয়ান, আমাদের দেশে এত বড় মুরব্বী থাকতে, লিডার থাকতে, জ্ঞানী থাকতে আল্লাহ বুঝি এ হোলাইন আর বাতিজা আর জুনিয়র মুহাম্মদের বেলে নবী বানাইছে। এই কাফেররা আল্লাহওয়ালা লোকেরে দেখবেন ক্রিটিসাইজ করে, ভাইরে জসিমের হলা হেতে রিক্সা চালায়, হেতের হলা আলেম হইছে, হেতে সব বোঝে, আর আঙ্গো এত বড় বড় হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, এত ওয়াজ দিলে ভুল। হোলান মানুষ, হোলানের হোলান কইও না। ইব্রাহিম খলিলুল্লাহ হোলান থাকতে আল্লাহরে চিনিয়ে এলেছে, পাইয়ে লেছে, সুবহানাল্লাহ কয় না। সকল নবী রাসূল হোলাইন থাকতে ইসলামের যারা পায়, আল্লাহর যারা পায়, নবীদেরকে যারা পায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগ কওমি সিলসিলার ভালো ভালো রাহাবারদেরকে যারা পায় ছোট বয়সে, মনে করবে এতে ঠিকই জায়গা মতে ঢুকছে। লিল্লাহি তাকবীর। এই 40টা 38টা গালি প্রায় গুলায় নবীজিরে দিছে, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের তামাম পৃথিবীর মানুষ 38টা গালি দিছে। তা আমি আফসারিরে হবে মাত্র কেউ বাটফার, কেউ বন্ড, কেউ নুনুসের দালাল, কেউ দালাল, কেউ সুদীর দালাল, কেউ ইউনুসের দালাল, তারপরে আরো কিছু গালিও কয়ডে ভাষা প্রকাশ করা যায় না। সব মিলে আমি হিসাব করছি আমার এই পর্যন্ত 10টা গালি দিছে এই উম্মতে। কয়টা? আর নবীগণকে কয়টা দিছে? 38টা। তাইলে আমি আরো কয়টা হাই? 28টা গালি আরো হাই তবু কাছে দিস। তাইলে নবীগণের মতো 100% ভালো মানুষ পৃথিবীতে নাই। ওলামায়ে কেরাম আপনারা কাজ করতে থাকুন, গালির দিকে চাইয়েন না। কে কি বলছে আমার দেন না ফেসবুক শরীফেতে গালিগালাজ করে, আমি কমেন্টসে জবাবও দিই না, কারণ ফেরেশতা 2 জন আছে, এরা তারে জবাব দিতেছে, খারাপ কমেন্টসের তারে গজব দিতেছে। আর আমি যখন জবাব দিব তখন ফেরেশতারা তারে আর গজব দিবে না, এই জন্য আমি সিস্টেমে তারে কিচ্ছু বলি না। আর সে যে আমার গালি দিতেছে 1000 কোটি মানুষ তার সাক্ষী। এই নেটটা সারা পৃথিবীতে গ্রহে গ্রহে চলে গেছে, নেট ইন্টারনেট। এমনি ধরেন মানিক ভাই যদি আর গালি দেয় রাইতের আন্ধারে, এমনি দাওয়াত দিয়ে যদি আমার 2টা ঘুষি দেয়, আমি আর মানিক ভাই জানে, আর আল্লাহর রহমতের ফেরেশতা জানে, আর আল্লাহ জানে। এমনি যদি আমার সাথে মিশি হলে যা মাফ চাইয়া লাই, বা আমরা যদি কাউকে না বলি, এটা বিচার আল্লাহর কাছে চাইলে উনি আল্লাহ ক্ষমা চাই করলে আল্লাহ ক্ষমা করে দিব, আল্লাহ ওনারা আরেক দিক দিয়ে জান্নাতে 2টা বাড়ি দিয়ে দিব। কিন্তু তুই যে আরে গালিটা দিছ ফেসবুকে, তামাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে, এটা বান্দার হক নষ্ট করছো, তুই আমার ইজ্জত নষ্ট করছস, তুই আমার হাজার হাজার কোটি টাকা। অনেক স্যার আমার ছাত্ররা আছে, প্রফেসররা আমার ছাত্র অনেকেই, যেহেতু আমি স্যার 13 টিচার, আর তারা এই গালিটা দেখি তারা লজ্জিত হয়। বিএমটিতে যে আমার মোল্লা সালে স্যার কয় এদের রুচি আছে, আমি শর্মে মরে গেছি, তুই আমার সম্মানিত স্যারদের সামনে আমার গালি দিছ, আমি কত হাজার কোটি টাকা মানহানি মামলা করতাম, সব আমি রবের কাছে করতেছি, একদিন তুই এ জবাব দিতে হবে। এই জন্য আমি কোনো জবাব দিই না। তোমরা আমার পক্ষে যারা আছো কোনোদিন তারে রিপ্লাই জবাব দিও না। সে গালি দিছে আমি নিন, একজনের তুই 2 বস্তা গু দিছ, ক বস্তা গু? হে গু এটা নেয় না, তাহলে গু কার কাছে রয়েছে? এই জন্য আমি জবাব দিই না। হাতে গালি দিছে তো আমি কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। কমেন্টসের রিপ্লাই দেওয়া মানে আমি হাতের গু এটা নিছি, হাতের গু হাতের কাছে থাক। আর ফেরেশতারা সাক্ষী হইলো, 1000 কোটি মানুষ সাক্ষী হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো আরো একটা কথা এটা বলবো, মজার কথাগুলো রয়েছে, আমি প্রশ্ন জবাব দিই।